আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, ছোট করে একটা ভিডিও দিলাম। কন্ট্রোলার মসফেট ড্রাইভার সেশন ঠিক হওয়ার পরে যে মেজারমেন্টটা থাকে, বন্ধুরা এখানে আহামরি কোনো প্রফেসারি বা মাস্টারি করার কিছু নাই। মাত্র 2-3টা থিওরি জানলেই আপনি কন্ট্রোলারের কাজ করতে পারবেন। মাত্র 2-3টা থিওরি কমন, হাতে গোনা 2-3টা থিওরি। জাস্ট কন্ট্রোলারটা শর্ট হলে কীভাবে মসফেটটা মাপ দিবেন, জাস্ট আইসিটা শর্ট হলে কীভাবে মাপ দেবেন, 14 ভোল্ট শর্ট হলে কোন জায়গায় মাপ দেবেন, এটা পরিপূর্ণভাবে আমার চ্যানেলে ভিডিও তুলে ধরা আছে। আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, খুব সুন্দরভাবে বাস্তবমুখী ভিডিও পাবেন, যা দেখলে আপনাদের কোথাও কাজ শিখতে যাওয়ার দরকার নেই। দেখে নিন বন্ধুরা, এটার আমার এই কমন সাইট হলুদ, এই হলুদ সাইটটা নষ্ট হয়ে গেছিলো, যেটা আমি রিপেয়ার করে নিয়েছি। রিপেয়ার করার পরে এই যে দেখুন আমার মসফেট গেট, এখানে 10 ohms রেজিস্ট্যান্স মারা আছে। এই যে বন্ধুরা 10 ohms রেজিস্ট্যান্স মারা আছে, এর গোড়ায় কোনো ভোল্টেজ নাই। আমি কিন্তু বর্তমানে ভোল্টেজ ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখুন এলইডি ব্লিঙ্কিং করতেছে। এই যে, তবে ডাটাই কন্ট্রোলারের এই যে দ্বিতীয় ভার্সনের যে কপি কন্ট্রোলার যেটাকে আমরা বলি, এটার মেজারমেন্ট কিন্তু একটু আলাদা। যেমন এখানে প্রত্যেকটা ড্রাইভার সেকশনে আমার 3টা করে সিপিইউ কানেক্ট রয়েছে, অরিজিনাল টাটাই যে কন্ট্রোলারটা। যেখানে পজিটিভ সেকশনের বাম পাশে যে G1টা রয়েছে, সেখানে কিন্তু একটা মেজারমেন্ট রয়েছে, যেখানে পিক আপ ধরলেই আস্তে করে ভোল্টেজ আপ ডাউন করে, কিন্তু এখানে সেটা নাই। G1টা ব্যবহার করছে, কিন্তু সেখানে অন্যটা ভোল্টেজ দেখায়, এখানে ওই মেজারমেন্টটা নাই। যাই হোক বন্ধুরা, আমরা এটার পজিটিভ সেকশনের মাত্র এই একটা মসফেট নষ্ট পেয়েছিলাম। এই যে জাস্ট পজিটিভ সেকশনটা শর্ট ছিল, আমরা এটা ঠিক করে নিয়েছি। এই যে দেখুন, এবার এটা ঠিক হয়ে গেছে, আমরা বুঝবো কীভাবে। এই যে দেখুন, এই যে এই যে এই যে দেখুন, এখানে কোনো ভোল্টেজ নাই। এই যে দেখুন, এখানটায় কোনো ভোল্টেজ নাই। এই যে ফেসটা, এই যে আমাদের এই যে একদম ব্লু ফেসটা ভোল্টেজ নাই, হলুদ ফেসটা ভোল্টেজ নাই, এখানে কোনো ভোল্টেজ নাই। আর এই যে মসফেট গেট, অর্থাৎ এই Y1-এর মাথা বা মসফেট গেট বাম পিনটাই হলো মসফেটের গেট। এই যে 10 ohms রেজিস্ট্যান্সের নিচেই আমরা ধরলাম, এখানেও কোনো ভোল্টেজ নাই। পজিটিভ সেকশনে 47 ohms রেজিস্ট্যান্সের ওখানে ধরলাম, এই যে নাই, অর্থাৎ Y1-এর মাথায় এটা হলো পজিটিভ সেকশন গেট। তো দুই জায়গায় আমার কোনো ভোল্টেজ নাই। এখন এটা আমার পরিপূর্ণ পিক আপ দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, আমরা এটাকে পিক আপ দিতে পারি। যদি কোনো এই ড্রাইভার সেকশনে প্রবলেম থাকতো, এখানে অ্যাডভান্স কথাগুলো খুব ক্লিয়ারলি মন দিয়ে শুনবেন বন্ধুরা। যদি এই ড্রাইভার সেকশন বা মসফেটে কোনো ত্রুটি থাকতো, তাহলে এর এলইডি ব্লিঙ্কিংটা আলাদা থাকতো। অনেক সময় এলইডি ব্লিঙ্কিং আলাদা না হলেও এখানে একটা ভোল্টেজ চলে আসতো। 111 যেই ভোল্টেজ আসুক না কেন, এখানে একটা ভোল্টেজ শো করতো। এই নেগেটিভ সেকশনের যদি ড্রাইভার সেকশনে কোনো প্রবলেম থাকতো, তাহলে এখানে একটা ভোল্টেজ শো করতো, 111 যাই করুক। পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশনে যদি বা মসফেটে যদি কোনো প্রবলেম থাকতো, তাহলেও একটা ভোল্টেজ শো করতো এই 47 ohms অথবা Y1-এর মাথায়। পজিটিভ সেকশনের, এক কথায় পজিটিভ সেকশনের মসফেট গেট, একটা ভোল্টেজ আগেই আসতো, অথবা এই ফেজেই একটা ভোল্টেজ দেখাইতো। তাহলে বোঝা যাইতো যে আমার এখনও গড়বড় রয়ে গেছে, যে কোনো জায়গায় শর্ট রয়ে গেছে, আমার এটাই পিক আপ দেওয়া যাবে না। তো চলুন আমরা এটাকে পিক আপ দিয়ে দেখব। এই যে বন্ধুরা, এটা পিক আপ নিয়ে নিছে, এটা মোটর ঘুরতেছে বন্ধুরা। এই যে দেখুন, আমার এখানে একটা ভোল্টেজ চলে আসছে, আমি ছেড়ে দিলাম, ভোল্টেজটা নাই, চলে গেল। আবার এই পিক আপ দিলাম পরেই আবার ভোল্টেজটা চলে আসছে। এই যে দেখুন, আমার মোটর কিন্তু ঘুরতেছে, ভোল্টেজ চলে আসছে। আচ্ছা, পজিটিভ সেকশানে এবার এই ফেজের যে ভোল্টেজ যেটা আছে এবং পজিটিভ সেকশনের ভোল্ট, এটা সম্পূর্ণ প্লাস হয়ে 47 ohms রেজিস্ট্যান্সের মাথায় অথবা মসফেট গেটে চলে আসবে। আমার ফেজে ভোল্টেজ আছে 26 বন্ধুরা, আমার ফেজে ভোল্টেজ আছে 26, এবার 47 ohms রেজিস্ট্যান্সের মাথায় দেখাচ্ছে 31। অর্থাৎ এই নেগেটিভ সেকশনের গেটের Y1-এর মাথার 5 ভোল্ট
নেগেটিভ সেকশনের Y1-এর মাথায়, এই যে নেগেটিভ সেকশনের Y1-এর মাথায় অথবা এই মসফেট গেটে যে ভোল্টেজটা 5 ভোল্ট ওঠে, এটা আমার ফেজের ভোল্টের সাথে প্লাস হয়ে সম্পূর্ণ ভোল্টটা এই 47 ওহমস রেজিস্ট্যান্সের মাথায় দেখাবে। এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই খুব সুন্দরভাবে এই মেজারমেন্টটা তুলে ধরি আমার প্রিয় অটো মেকানিক ভাইরা, এবং এই সম্পর্কিত অনেক ভিডিও আমার চ্যানেলে তুলে ধরা আছে, এগুলো দেখবেন বন্ধুরা। এই যে দেখুন আমার আইসি কাজ করতেছে কিনা, হ্যাঁ এখানে আমার আইসিটা ডাউন হয়ে গেছে। আমার এই 511 রেজিস্ট্যান্স এর মাথায় 14 ভোল্ট থাকবে, হ্যাঁ 14 ভোল্ট আছে। এখন আইসিতে ভোল্টেজটা যখনই আমি আইসি কানেক্ট করে দেই, তখন আইসিতে ভোল্টেজটা নিয়ে এখানে 9 থেকে 10 ভোল্ট চলে আসবে বা 11 ভোল্টও থাকতে পারে। তারপর যখনই আমরা এটাকে পিক আপ দেবো, তখন এই ভোল্টেজটা ভাগ হয়ে যাবে। এই যে দেখুন, এই যে বন্ধুরা, 3টা তারের ভোল্টেজটা ভাগ হয়ে যাবে, সবুজগুলো হলুদ। তো বন্ধুরা, আস্তে আস্তে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি যেগুলো বললাম, যেমন মসফেট শর্ট আরও সুন্দর করে সহজভাবে মাপ, তারপরে আইসি মাপ, 5 ভোল্ট মাপ, 16 ভোল্ট মাপ, ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর সুন্দর ভিডিও সামনে আসবে। আমার চ্যানেলে ঘুরে আসুন, সুন্দর সুন্দর ভিডিও পাবেন, যা দেখলে আপনাদের কোথাও কাজ শিখতে যাওয়ার দরকার নেই। চলুন বন্ধুরা, আমরা অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল বাংলার সিংহ, একটু ভিডিও দেখে আসি, চলুন। টেকনাফ থেকে তেতুলিয়া আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, দেখে নিন বাংলাদেশের সর্বোচ্চ প্রযুক্তির ব্র্যান্ড। মেইন কারেন্ট মাত্র 211 ভোল্ট বন্ধুরা, ব্যাস অটো শর্ট হয়ে গেছে। যারা এখনও ম্যাগনেট চার্জার মেশিন কিনেন নাই, আশা করেছেন কিনবেন, অবশ্যই আসুন দেখে যান। আপনার পরিশ্রমের পয়সা দিয়ে কোন ম্যাগনেট চার্জার মেশিনটি কিনছেন বারবার ভেবেচিন্তে ডিসিশন নেবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। আমার ইন্ডেক্সের বিভিন্নভাবে এর ভিডিও তুলে ধরা আছে, ঘুরে আসুন, দেখুন, যাচাই করুন। হাত থেকেও পালসিং করতে পারবেন। এই যে বন্ধুরা, অ্যানালগ 2500 ভোল্ট, এটি গর্জিয়াস লুকে তৈরি এই অ্যাপটেক্স ইনভেন্ট। এর হেডার স্টাইল দেখুন, আজকাল এই ম্যাগনেটাইজার নিয়ে সমগ্র বাংলায় পাগলামো চলছে। ধার করা পয়সা, লোন তোলা পয়সা, দীর্ঘদিন অপেক্ষা করে তিল তিল করে জমিয়ে রাখা পয়সা দিয়ে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা ম্যাগনেট চার্জার মেশিন কিনবেন, এগুলো চিন্তা করেই গভীর মমতায় তৈরি হয় এই অ্যাপটেক্স ইনভেন্ট। তাই আসুন, দেখুন, যাচাই করুন। আমার থেকে মেশিন নিতে হবে এরকমের কোনো কথা নাই বন্ধুরা। বাংলাদেশে অদ্বিতীয় এই অ্যাপটেক্স ইনভেন্ট, সর্বোচ্চ প্রযুক্তির ব্র্যান্ড। তাই আমন্ত্রণ রইল এই অ্যাপটেক্স ইনভেন্ট দেখার জন্যে, নেয়ার জন্যে। ভালো থাকবেন।